এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, নারায়ণগঞ্জের শামীম ওসমান দুবাইতে গ্রেফতার। শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২। ৬ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা। অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে বললেন প্রতিমন্ত্রী। সর্বশেষ জানাবো, দুর্নীতি অবহেলার বদলি নয়, হবে চাকরিচ্যুতি, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভব ঘুরে ভিক্ষুক ও মাদকাসক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। পুলিশের দাবি, বিমানবন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ৪ জুলাই ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন, পুলিশ বক্স সংলগ্ন এলাকা, বিমানবন্দর প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়ক সহ আশেপাশের বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথ শিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৮২ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও মাদকাসক্তদের উৎপাত এবং তাদের কারণে প্রবেশী সহ সাধারণ যাত্রীদের হয়রানির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে জানান, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে ভিক্ষুক বা মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এই লক্ষ্যে পুলিশের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, অভিযানে আটক শিশুদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে শিশু আইন ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৬ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী সোমবার ৬ জুলাই থেকে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছে, ৬৪ জেলার ৬১ উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি পালন করা হবে। শনিবার ৪ জুলাই বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ২০২৫ সালে আরও এনসিপি জুলাই পদযাত্রা আয়োজন করেছিল। এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষাকে সামনে রেখে কর্মসূচি পরিচালিত হবে। সার্জিস আলম জানান, দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভা পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি ও কনসার্টের আয়োজন করা হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যেসব ১০০টি উপজেলা ও পৌরসভা এনসিপি প্রার্থী দেবে সেসব এলাকাকেই পদযাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের মূল্য বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে সার্জিস আলম আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন এনসিপি নতুন অঙ্গ সংগঠন জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশও ঘটবে। তিনি জানান, আগামী সোমবার বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত ৮টায় সাভার উপজেলা থেকে জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পরদিন মঙ্গলবার ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিবলু কথা জানান। তিনি বলেন, সভায় জানানো হয় এসব কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো যে ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করা হবে। হাসান শিবলু বলেন, প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ে ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে বললেন প্রতিমন্ত্রী। দেশ করতে সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাজ ঠিকমতো পালন করার জন্য যে সহযোগিতা দরকার সেটা বিএনপির ছেলেপেলেরা করবে। শনিবার 4 জুলাই জামালপুরের বকশীগঞ্জে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বকশীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপির এরকম না যে আওয়ামী লীগের মতো এসে বলবে আমরা এটা করে দিতে হবে, না দিলে চলবে না। আপনার কাজটা করতে গেলে যে সহযোগিতা প্রয়োজন, যাতে আপনার কাজটা স্মুথ করতে যেটা প্রয়োজন সেটা তারা করবে। এর ব্যত্যয় ঘটলে তখন আমি সরকার হিসেবে কঠিন ব্যবস্থা নেব। সেজন্য সকল নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, দেশ গড়ার কাজে যদি আমরা লাগতে চাই, দেশকে কিছু দিতে চাই, তাহলে কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, রাজনীতিকর্মী সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ তাদের সঙ্গে মেলবন্ধনটা যদি ভালো না হয় তাহলে সে দেশে উন্নয়ন ভালো হয় না। ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে হলে বেজ লাইন ধরেই ঠিক করতে হবে। আমরা সবাই এই দেশের মালিক পক্ষ থেকে আমাদের সজাগ থাকতে হবে। আগামীতে 2,60,000 সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে শূন্য পদ পূরণের জন্য। বিগত সরকারের আমলের নীতি ছিল আমি সব খাবো, তাই শূন্য পদ পূরণে গুরুত্ব দেয় নাই। তারা দেশের উন্নয়নের চেষ্টা করে নাই, তারা নিজেদের উন্নয়নে তৎপর ছিল। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আসমাউল হোসনা, থানার ওসি মকবুল হোসেন, বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশীদ আলী সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। দুর্নীতি অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি। আমি শুধু ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না, সততার সঙ্গে কাজ করতে চাই। দুর্নীতি ও ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে, এসবের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। শনিবার 4 জুলাই দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টারে স্থাপন করা হবে।